বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের 1.5 টনের ডিজিটাল ডিসপ্লে এসি। কাস্টমার হচ্ছে এসিটা হচ্ছে কমপ্লেইন দিয়েছিল, এটা হচ্ছে রুমকে হচ্ছে সঠিকভাবে হচ্ছে ঠান্ডা করতে পারছে না। তারপর হচ্ছে আমরা বাসায় গিয়ে সর্বপ্রথম হচ্ছে এসিটা চালিয়ে চেক করে নিচ্ছি এটাতে আসলে এটা কুলিং যে পারফরম্যান্স সেটা হচ্ছে কেমন। যারা নতুন ব্যবহারকারী আপনারা হচ্ছে টেকনিশিয়ানদের কাছ থেকে দেখে নিবেন কীভাবে হচ্ছে এসির যে এয়ার ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখতে হয়। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এসির এয়ার ফিল্টার যদি ব্লক হয়ে যায় তখন হচ্ছে রোমা সঠিকভাবে হচ্ছে ঠান্ডা হয় না এবং এসির ইনডোর যে ইউনিট সেটা থেকে হচ্ছে যে শব্দ সেটি হচ্ছে করে। এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের 1.5 টনের ডিজিটাল ডিসপ্লে এসি। এটার ডিসপ্লেতে হচ্ছে আপনি সব যে ডাটা সেটা হচ্ছে দেখতে পাবেন, প্রয়োজনীয় মোটামুটি সব ডাটাই দেখা যাবে। এসির ইনডোর ইউনিট থেকে হচ্ছে আমরা ইয়ার যে ফিল্টার সেটা হচ্ছে আমরা খুলে নেই, তারপর দেখতে পাচ্ছেন এটাতে মোটামুটি ভালোই হচ্ছে ময়লা জমেছে। আর এটা হচ্ছে এটার কুলিং যে কয়েল সেটি। ইনডোর ইউনিটের টপ যে কাভার সেটি খুললে খুব সহজ হচ্ছে ইয়ার যে ফিল্টারগুলো সেগুলো হচ্ছে বের করে আনা সম্ভব। এয়ার ফিল্টারগুলো হচ্ছে আমরা ভালোভাবে ক্লিন করে নিয়েছি, তারপরে সুন্দর করে হচ্ছে আবার কেসিংয়ের মধ্যে হচ্ছে সেট করে নিচ্ছে। এখানে দুই পাশে হচ্ছে সুন্দর করে খাঁজ কাটা রয়েছে। এখানে হচ্ছে আমরা ইয়ার যে ফিল্টারগুলো সেগুলো হচ্ছে সুন্দরভাবে বসিয়ে সেট করে নিতে পারি। বাসা বাড়ির ক্ষেত্রে হচ্ছে 15 দিন অন্তর অন্তর এসির যে এয়ার ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখা উত্তম। আর যদি একেবারে সম্ভব না হয় তাহলে হচ্ছে মাসে অন্তত একবার এসির যে এয়ার ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখুন। এসির এয়ার যে ফিল্টার সেটা যদি আপনি নিয়মিত পরিষ্কার রাখেন তাহলে এতে হচ্ছে এনার্জি যেটা সেটা হচ্ছে সেভিং হবে। কারণ যখন এসির এয়ার ফিল্টারে প্রচুর পরিমাণে ময়লা জমে তখন হচ্ছে এসি আর সঠিকভাবে হচ্ছে রুমকে ঠান্ডা করতে পারে না। এতে করে দীর্ঘ সময় নিয়ে হচ্ছে এসি চলে, এতে করে হচ্ছে বিদ্যুৎ যে বিল সেটা হচ্ছে বেশি আসে। যারা নতুন ব্যবহার করে আপনারা হচ্ছে টেকনিশিয়ানদের কাছ থেকে দেখে নেবেন কীভাবে ইয়ার যে ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার করতে হয় এবং হচ্ছে সরাসরি যদি নিজে দুই একবার যদি ট্রাই করে দেখেন তাহলে হচ্ছে খুব সহজে হচ্ছে ইয়ার যে ফিল্টার সেটা হচ্ছে আপনি নিজেই হচ্ছে ক্লিন করতে পারবেন। ভিডিওর এই অংশে আমরা দেখব কিভাবে এসির এয়ার ফিল্টার পরিষ্কার করতে হয়। ইনডোর ইউনিটের টপ কভারের দুই পাশে হচ্ছে সুন্দর হচ্ছে খাঁজ কাটা রয়েছে। এখানে হচ্ছে আমরা প্রেস করব, এই অংশ আপনি দেখতে পাচ্ছেন খাঁজ কাটা রয়েছে। এখানে হচ্ছে আমরা প্রেস করলে খুব সহজ হচ্ছে টপ যে কভার সেটা হচ্ছে খোলা সম্ভব। হালকাভাবে প্রেস করলে এটা খুলে আসবে। তারপর উপরে হচ্ছে দুই পাশে এখানে হচ্ছে লক রয়েছে, লকের এখানে হচ্ছে আমরা সুন্দরভাবে টপ যে কভার সেটাকে হচ্ছে আমরা আটকিয়ে রাখবো। তারপর এখানে হচ্ছে দুইটি অংশ আমরা প্রেস করব, প্রেস করলেই খুব সহজে হচ্ছে ইয়ার যে ফিল্টার সেটা হচ্ছে খোলা যাবে, দেখতে পাচ্ছেন। আবার হচ্ছে আমরা খাঁজ কাটা অনুযায়ী হচ্ছে সুন্দরভাবে ইয়ার যে ফিল্টার সেটা হচ্ছে ক্লিন করে সুন্দরভাবে হচ্ছে আমরা আটকিয়ে দিব। এখানে হচ্ছে খাঁজ কাটা রয়েছে, আপনার এই দুইটা ফ্রেমের মধ্যে হচ্ছে সুন্দরভাবে ইয়ার ফিল্টারটি হচ্ছে সেট করে নেবেন এবং নিচের অংশ হচ্ছে সুন্দরভাবে হচ্ছে লকের মধ্যে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে আটকিয়ে দিবেন। এখানে হচ্ছে লক রয়েছে, লকগুলোতে হচ্ছে আপনারা সুন্দরভাবে সেট করে নেবেন। এভাবে খুব সহজে দুটো যে এয়ার ফিল্টার রয়েছে ইনডোর ইউনিটে সেগুলো হচ্ছে আপনারা সুন্দরভাবে হচ্ছে ক্লিন করে নিতে পারেন। আবার হচ্ছে আমরা আস্তে হচ্ছে লক থেকে হচ্ছে টপ যে কভার সেটা নামিয়ে সুন্দরভাবে হচ্ছে আমরা এটি আটকিয়ে দিব। এক্ষেত্রে আপনার টেকনিশিয়ানদের উপস্থিতিতে দুই একবার নিজেরা ট্রাই করে নেবেন, তার হচ্ছে পরবর্তীতে আপনার হচ্ছে কাজটি করতে খুব সহজ হবে। আর টপ যে কভার সেটা লাগানোর সময় হচ্ছে আস্তে হচ্ছে লাগাতে হবে খুব যত্ন সহকারে। এসির ইয়ার যে ফিল্টার সেটা ক্লিন করার পাশাপাশি কোম্পানি থেকে ফ্রি যে সার্ভিসগুলো সেগুলো হচ্ছে 6 মাস অন্তর অন্তর হচ্ছে নিয়ে নেবেন। এভাবে খুব সহজ হচ্ছে আপনারা এসির যে এয়ার ফিল্টার সেটা হচ্ছে খুলে ক্লিন করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।